নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে গজা তৈরি রেসিপি শেয়ার করব। প্রথমেই আমি একটা থালা নিয়েছি। থালাতে 3 কাপ মতো সাদা ময়দা দিয়েছি। এরপরে সামান্য পরিমাণে বেকিং সোডা, অল্প পরিমাণে লবণ আর 2 চামচ মতো ঘি দিয়ে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়দাটা যখন ঝুরঝুরে হয়ে যাবে তখন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখতে হবে। ভালোভাবে ময়দা মেখে নিয়ে ময়দার উপরে সামান্য ঘি মাখিয়ে একটা থালা দিয়ে ঢেকে রাখতে হবে। 10 থেকে 15 মিনিট মতো ঢেকে রাখলেই হবে। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে রুটির মতো ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। এরপর লেচিগুলো রুটির মতো করে গোল গোল করে বেলে নিতে হবে। রুটিগুলো বেলা হয়ে গেলে একটা থালায় রেখে রুটির ওপর সাদা তেল আর ময়দা ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবেই পরপর 5টা রুটি এরম করেই রাখতে হবে। প্রত্যেকটা রুটিতেই সাদা তেল মাখিয়ে ওপরে ময়দা ছিটিয়ে দিতে হবে। আপনারা চাইলে 7টাও করতে পারেন, কিন্তু আমি 5টা করেছিলাম। আমার 5টা হয়ে গেলে রুটিগুলো ভালো করে 5টা রুটি একসাথে এগরোলের মতো রোল করে নেব। রোল করা হয়ে গেলে পিস পিস করে রুটিগুলো কেটে নেব। পিস পিস করে কাটা হয়ে গেলে সেগুলোই আবার বেলনাতে হালকা করে সামান্য বেলে নিতে হবে। হালকা করে বেলে নিলেই গজার শেপ চলে আসবে। এইভাবে আমি সমস্ত বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর 1 চামচ ঘি ব্যবহার করেছি। তেল গরম হলে সমস্ত গজাগুলো ভেজে নিয়েছি। ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। গজাগুলো ভাজার পাশাপাশি আমি পাশের গ্যাসেই শিরা তৈরির জন্য বাটি বসিয়ে দিয়েছি। আমার কাছে কেশর ছিল না, তাই আমি প্রথমে বাটি বসিয়েছি, তারপরে চিনি দিয়ে হালকা ক্যারামেল তৈরি করে নিয়েছিলাম। তাই আমার শিরাটার সুন্দর একটা রং চলে এসছে। এরপরে আমি সামান্য এলাচ গুঁড়ো করে শিরার মধ্যে দিয়ে দিয়েছি। শিরাটা ফুটে গেলে আমি বন্ধ করে রেখে দিয়েছি। এরপর গজাগুলো তুলে শিরা যখন ঠান্ডা হবে তারপরে একটা একটা করে শিরার মধ্যে গজাগুলো দিয়ে দিতে হবে। গরম শিরার মধ্যে গজা দিলে কিন্তু হবে না। সমস্ত গজা ভাজা হয়ে গেলে এবার শিরার মধ্যে ভালো করে ডুবিয়ে দিতে হবে। এপিট ওপিট ভালো করে ডুবিয়ে আধ ঘন্টা মতো থালা দিয়ে ঢেকে রাখতে হবে। থালা খুললেই তৈরি হয়ে যাবে সুন্দর গজা। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে ফেলুন। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।